আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। কথাতেই আমরা কিন্তু বলি আমার এটা করা প্রয়োজন, ওটা করা প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, যাওয়া প্রয়োজন। এই প্রয়োজন এটার ইংরেজি হচ্ছে নিড। প্রয়োজন হচ্ছে কি? নিড। তো আপনার কোনো কিছু করার প্রয়োজন, এর জন্য হচ্ছে নিডের পরে একটা টু বসাতে হবে এবং তারপরে সেই ভার্বটি প্রয়োজন হবে। ধরুন আমরা বলতে পারি যে আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ইংলিশ। তোমার যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো। তার খাওয়া প্রয়োজন, হি নিডস টু ইট। এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে কিন্তু একটা এস যুক্ত হলো। চলুন এমন কিছু বাক্য দেখে নিই। আমার কিছু করা প্রয়োজন বোঝাতে আমরা নিড টু এবং তারপরে একটা ভার্ব বসাবো এবং সেই ভার্বটি অবশ্যই এক নাম্বার ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হবে, কারণ নিড টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ব্যাপারটা ক্লিয়ার? চলুন কয়েকটা প্র্যাকটিস করে নিচ্ছি। আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু লার্ন ইংলিশ। সো আই নিড টু লার্ন ইংলিশ। তো আমার কোনো কিছু কেনা প্রয়োজন, হতে পারে একটা বই কেনা প্রয়োজন। আই নিড টু বাই আ বুক। আই নিড টু বাই আ বুক। সো আমার বই কেনা প্রয়োজন হচ্ছে আই নিড টু বাই আ বুক। এখন আমাদের হলে আমরা এখানে উই বসাই দিব। উই নিড টু বাই বুকস। আমাদের অনেকগুলো বই কেনা প্রয়োজন। এমন হতে পারে আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম। আই নিড টু হেল্প হিম। আমার আপনাকে পড়ানো প্রয়োজন। আই নিড টু টিচ ইউ। আই নিড টু টিচ ইউ। আমার কাজ করা প্রয়োজন। আই নিড টু ওয়ার্ক। আই নিড টু ওয়ার্ক। আমাদের সবার বেশি বেশি পরিশ্রম করা প্রয়োজন। উই নিড টু ওয়ার্ক হার্ড। উই নিড টু ওয়ার্ক হার্ড। তাহলে আজকের ভিডিওর মধ্যে কি জানলাম, যে কোনো কিছু যদি প্রয়োজন হয় এই রুল নাম্বার 1টা ব্যবহার করব। কোনো কিছু করার প্রয়োজন হলে আমরা নিড টু তারপর সেই ভার্বটি বসিয়ে দিব। রাইট? আল্লাহ হাফেজ।